শফিগণি চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম অবলিক দশম শ্রেণীর 9.1 9.2 অনুশীলনী 10-এর সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো যদি আমরা শিখি বা টেকনিক আকারে যদি আমরা শিখি তাহলে পরবর্তীতে আমাদের এই অধ্যায়গুলো করতে কোনো সমস্যা হবে না। তাহলে সূত্রগুলো আমরা জানার চেষ্টা করি। সাগরে লবণ অতি, তাহলে সাগর লিখতে দন্ত্যাস, সাইন লিখতেও দন্ত্যাস। তাহলে আমরা এখানে চিন্তা করব সাইন থিতা আর থাকবে এখানে কোসেক থিতা, সাইনের বিপরীত কোসেক। তাহলে সূত্রগুলো আমরা লিখি। সাইন থিতা সমান আমরা লিখতে পারবো 1/কোসেক থিতা, আর কোসেক থিতা সমান আমরা লিখতে পারবো 1/সাইন থিতা। এরপরে এগুলো লম্ব অতিভুজ টাইপের কিছু সূত্র আছে। সাইন থিতা সমান আমরা লিখব সাগর লবণ অতি, লতে লম্ব অতে অতিভুজ। তাহলে লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ। আর আছে কি কোসেক থিতা। তাহলে আমরা কোসেক থিতা সমান কি লিখব? কোসেক থিতা সমান আমরা লিখতে পারবো উল্টা, অতিভুজ ভাই কি লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা একটা টেকনিকের মাধ্যমে 4টা সূত্র মনে রাখতে পারবো। কারণ সাইন লিখতে দন্ত্যাস, এখানে দন্ত্যাস আছে, চাইলে সাইনের সাথে কি থাকবে? কোসেক থাকবে। তাহলে সাইন থিতা সমান 1/কোসেক থিতা, কোসেক থিতা সমান 1/সাইন থিতা। এর পরের টেকনিকটা আমরা একটু জানার চেষ্টা করি। কবরে ভূত অতি, কবর লিখতে ক আর কস লিখতেও ক। তাহলে এখানে আমরা লিখতে পারবি কস থিতা অবলিক সেক থিতা। তাহলে কস থিতার বিপরীত কি? কস থিতা সমান আমরা জানি 1/সেক থিতা, আর সেক থিতা সমান আমরা জানি 1/কস থিতা। এরপরে লিখব কস থিতা সমান কবরে ভূত অতি, ভূতে ভূমি অত অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এরপরে লিখব সেক থিতা, সেক থিতা সমান আমরা লিখতে পারি উল্টো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এরপরের টেকনিকটা আমরা একটু লক্ষ্য করি। টেরা লম্বা ভূপাতিত, তাহলে টেরা ট, টেন লিখতে ট, টেন থিটা অবলিক কট থিটা। টেন থিটা সমান আমরা লিখব 1/কট থিটা, আর কট থিটা সমান আমরা লিখব 1/টেন থিটা। টেন থিটা সমান আবার লেখা যায় লতে লম্ব ভূতে ভূমি, লম্ব ভাই ভূমি, আর কট থিটা সমান আমরা লিখব উল্টো, ভূমি বাই লম্ব। এরপরে টেন থিটা আর কট থিটার আরও কিছু সূত্র আছে, ওটা আমরা একটু লিখি। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এরপর আর 3টে সূত্র যদি আমরা মুখস্থ করি, এরপর আর 3টে সূত্র আছে, ওই 3টে আমরা মুখস্থ করলে পরবর্তীতে আর এই অধ্যায়গুলো নিয়ে আবার কোনো টেনশন করতে হবে না। এখানে 3টি সূত্র দেওয়া আছে। সাইন থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি, এখান থেকে আমরা 6টা সূত্র বের করতে পারবো। আরও দেখি, তাহলে আমাদের পরীক্ষাতে আসতে পারে সাইন স্কয়ার থিটা ইকুয়াল কত? তাহলে আমরা লিখবো এই 1-এর 1 লিখবো, এই কসটা ওইদিকে নিয়ে যাইলে হবে মাইনাস কস স্কয়ার থিটাকে, এটা প্লাস ছিল এদিকে চলে যাওয়াতে মাইনাস হয়ে গেল। যদি কস স্কয়ার থিটা থাকে, কস স্কয়ার থিটা সমান আমরা কি লিখবো? 1-এর 1 লিখবো, আর এখানে সাইনটা প্লাস আছে ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই সূত্রগুলো আমরা কি করতে পারি? লিখতে পারি। এগুলো হচ্ছে সূত্র। তাহলে মূল সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। পরেরটা দেখি, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখব সেক স্কয়ার থিটা ইকুয়াল 1-এর 1, এটা মাইনাস
পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার থিটা। এর পরেরটা আমরা কীভাবে লিখব? খ, তাহলে আমাদের উদ্দেশ্য থাকতে হবে টেন স্কোয়ার থিটা, কিন্তু এখানে আছে মাইনাস টেন স্কোয়ার। তাহলে আমরা কি করব? যে কাজটা করব, আমরা সেক স্কোয়ার থিটা এটা যেভাবে আছে এভাবেই লিখে দিব। ডান দিকে এটা প্লাস ওয়ান আছে, এটা যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হবে। আর টেন স্কোয়ারের আমরা লিখতে পারবো টেন স্কোয়ার থিটা, এটা যেহেতু মাইনাস ওই সমান চিহ্নের ওই পাশে চলে যাবে, তো এটা প্লাস হয়ে গেল। পরে আমরা এটা উল্টিয়ে লিখে দিতে পারবো, এটা এভাবে ছিল, পরে উল্টাই দিব। তাহলে লিখব টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। পরের প্রশ্নটি আমরা একটু লক্ষ্য করি। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। এরপরে লিখতে পারি খতে কোসেক স্কোয়ার থিটা, ওয়ানটা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান, কটটা ডান পাশে নিয়ে আসি প্লাস কট স্কোয়ার থিটা। এরপর আমরা এটা যদি উল্টায় লিখি কট স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ধারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য।